হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। নাসিমা সুলতানা লাকির এভরিথিং ভিডিওর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাই নিয়ে খুব ভালো করে জলপাইগুলো আঁক করে নিচ্ছি ছুরি দিয়ে। দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি। এই কাজটি খুব সাবধানতার সাথে করবেন যাতে জলপাইটু কেটে না যায় অথবা ভেঙে না যায়। তার জন্য খুব সাবধানতার সাথে সবগুলো জলপাই এরকম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে 3 থেকে 4টা আঁক করে নিচ্ছি। এভাবে সবগুলা করে নিয়েছি। একটু ধৈর্য সহকারে সবগুলা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। তো এভাবে সবগুলা করে ধুয়ে একদম ভালো করে নিয়ে নিয়েছি। এদিকে আমি রাইস কুকারের, আমাদের সবারই পাশে রাইস কুকার আছে, রাইস কুকারের স্ট্যান্ডটা নিয়েছি। জলপাইগুলো যেহেতু ভাপে দিব, তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে 10 মিনিট আমি যাতে জলপাই ধুয়েছি পানিটা ঝরে যায় রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কিন্তু ভাপে দিচ্ছি। রাইস কুকারটা অন করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভাপ দেওয়া শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো করে কিন্তু এটি হয়েছে। লাড়াচাড়া করলে মনে হচ্ছে একদম গলে যাবে, এতটা নরম হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বলবেন আপু এরকম নরম হয়ে গেছে, আচার নেব কিভাবে? আচার করতে গেলে তো এটা ভেঙে যাবে। তো 2 ঘন্টার জন্য রোদে দিয়ে দিবেন। রোদে দেওয়ার কারণটা আমি পরে বলবো। তো এদিকে আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন যেটা ছাড়া আচার নেওয়া একদমই সম্ভব না। 5 ফোড়নটা ঢেলে নিচ্ছি। 5 ফোড়নটা ঢেলে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। কমিয়ে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম যাতে মশলাটি, 5 ফোড়নের মশলাটি পুড়ে না যায়। তার জন্যই কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। চুলার আঁচটা কম করে লেড়ে চেড়ে অনেকক্ষণ সময় লাগবে জানি। এই যে আমার 5 ফোড়নের মশলাটি ভাজা অলরেডি শেষ। তো ঢেলে নিয়েছি। এখন মশলাটি তৈরি করে নিব। একটা উঁর সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন, যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নেবেন। আমি উইতে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা উঁর সাহায্যে মশলাটি বানিয়ে নিচ্ছি। তোমার মশলাটি তৈরি শেষ। দেখতে পাচ্ছেন এরকম করে নেবেন সবাই। তো এদিকে আমি আচারের জন্য যাবতীয় যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। জলপাইটাও রোদ থেকে এনে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে কিছু না পড়ে। তো এদিকে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। তো 150 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। 1 চা চামচ রসুন দিয়ে দিয়েছি। আরও আধা চামচ দিয়েছি, প্রায় 1.5 চামচ রসুন দিয়ে দিয়েছি। ভয় পাবেন না তেলটা এরকম হলে। এটা রসুন দেওয়ার সরষের তেল যেহেতু, তার জন্য একটু এরকম হবে। সমস্যা নেই, লেড়ে ছেড়ে দিবেন। এই সময়টায় আমি মরিচ আর চিনি দিয়ে এড করব। দেখতে পাচ্ছেন মরিচ আর চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে গেছে এরকমটা। তো ফোড়নের মশলা দিয়ে দিচ্ছি, সবগুলা দিব না, অল্প করে দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এই সময়টাই দিয়ে দিবেন, কারণ পরে লবণটা পরে দিতে গেলে জলপাইয়ের ভিতরে ভালো করে লবণটা ঢুকবে না। তার জন্য লবণটা এই সময়টাই দিয়ে দিবেন। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জলপাইটা দিয়েছি। তোমরাও এরকম করবেন। তো জলপাইটা দিয়ে খুব ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি। তোমাদের জলপাইটা দেখে কি মনে হচ্ছে বলো তো? প্রথম দিকে কিন্তু জলপাইটা যখন ভাপে দিয়েছিলাম অনেকটাই নরম হয়ে গেছিলো। এতটা নরম হয়ে গেছিলো, যদি এরকম করে যদি খুন্তি দিয়ে লাড়াচাড়া করতাম, এখানে জলপাইয়ের বিচি ছাড়া জলপাই খুঁজেই পাওয়া যেত না, এতটাই নরম হয়ে গিয়েছিল। তো রোদে দেওয়ার মেন কারণটাই হচ্ছে জলপাইটা শক্ত হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ জলপাইটা কতটা শক্ত হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত লাড়াচাড়া করতেছি। যদি সারাদিনও লাড়াচাড়া করো একটাও ভাঙবে না, একটাও ভাঙবে না। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ব্লক উঠে যাচ্ছে। জলপাইও আস্তে আস্তে এমনিতেও ভাপে দেওয়া, সিদ্ধ হওয়া, তারপরেও মশলাটা যাতে জলপাইয়ের ভিতরে খুব ভালো করে ঢুকে তার জন্য কিন্তু চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে জলপাইটা তৈরি করতে হবে। যেহেতু আমরা সারা বছর রেখে খাবো, ফ্রিজিং ছাড়া 1 থেকে 1.5 বছর, এভাবে যদি আপনারা জলপাইয়ের আচারটা আমার রেসিপি দেখে নেন 1 থেকে 1.5 বছর রেখে খেতে পারবেন। ফ্রিজিং ছাড়া, ফ্রিজে রাখতেই হবে না। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু অলরেডি বেশি উঠতেছে। দেখতে পাচ্ছেন
এই সময়টায় আমি আরেকটু পাঁচফোড়ন দিয়ে দিব। দেখতেই পারছেন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটা জিনিস এড করব, সেটি হচ্ছে মরিচ। প্রথমে মরিচ দিয়েছি সেটি ঝালের পরিমাণ অনুযায়ী। এখন যে মরিচটি এড করবে সেটি হচ্ছে কালারের জন্য, সুন্দরতা বৃদ্ধি, যাতে জলপাইয়ের আচারটা দেখতে আরও খুব সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি এদিকে মরিচটা রেডি করে নিয়েছি। এই মরিচটা যাদের না থাকবে তারা অবশ্যই মরিচটা বানিয়ে নিতে পারবেন। ব্লেন্ড করে কয়েকটা মরিচ ভেজে নিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মরিচটা দিয়ে দিয়েছি। মরিচটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো আশা করতেছি এভাবে আচার নিলে আপনারা দিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন। তো আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আচারটা কেমন হয়েছে সেটি অবশ্যই জানাবেন। আসলে আপনারা 5-6 মিনিটের একটা ভিডিও দেখেন, যে এই ভিডিওটার পিছনে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লাগে এই ভিডিওটি করতে। হয়তো বা আপনাদেরকে স্লো করে দেখাচ্ছি, কিন্তু যখন আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান, না দেখে চলে যান, খুবই খারাপ লাগে। তো আশা করতেছি ভিডিওটি দেখবেন। হাতে সময় না থাকলেও অন্তত একটা লাইক করে দিবেন। তো এদিকে আমি জলপাইয়ের আচারটা ভরে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এদিকে আমি বয়মের মধ্যে, একটা মাঝারি সাইজের বয়মের মধ্যে আচারগুলো আমি ভরে রাখতেছিলাম। যাদের কাচের বয়ম থাকবে তাদের জন্য আরও খুব ভালো হবে। কাচের বয়মে রাখলে কিন্তু নষ্ট হবে না খুব সহজে।